পাঠ করছি। বাংলাদেশের স্বাধীনতার গুরুত্বপূর্ণ স্থপতি শেরে বাংলা একে ফজলুল হক, মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে। 4 ফাউন্ডিংস ফাদার নেশন প্রতিষ্ঠা করে, সংবিধানের সংশোধনী করে এই 4 ফাউন্ডিংস ফাদার্সের দাবি প্রস্তাবনা আমরা নিজ হাতে, এটা আমি 7 তারিখে ডক্টর ইউনূস সাহেবের হাতে আমাদের 7 দফা দিয়েছিলাম, তার মধ্যে এই কথাটি উল্লেখ ছিল। আজকে সংস্কার কমিশনের কাছে সেই প্রস্তাবনায় আমি দিয়ে গেলাম। এই জিনিসটা আমাদেরকে আগে ঠিক করতে হবে সাংবিধানিকভাবে, এবং এই 4 নেতার সাংবিধানিক স্বীকৃতির দরকার, সেটা আমরা সংস্কার কমিশনের কাছে দিয়ে গেলাম। পাশাপাশি আপনারা জানেন 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যে মুক্তিযোদ্ধারা আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে স্বীকৃতি দিতে হবে, এবং 24শে যারা শহীদ হয়েছেন, এই 24-এর মহান গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকেও সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই দাবিটা আমরা লিখিতভাবে সংস্কার কমিশনের কাছে পেশ করেছি। পাশাপাশি বাংলাদেশের নাম কি হবে, বাংলাদেশের নাম পরিবর্তনের কোনো দরকার নেই, শুধু জনগণতান্ত্রিক বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিতে ঠিকই থাকবে, যেখানে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেখানে হবে জনগণতান্ত্রিক বাংলাদেশ। এটার একটা ইতিহাসের পটভূমি আছে, আলী রিয়াজ সাহেব স্বীকার করেছেন যে এই কথা আমরা এখন কেউ স্মরণ করি না। 1970 সালে পল্টন ময়দানে তৎকালীন ছাত্র ইউনিয়নের নেতা কাজী জাফর আহমেদ, রাশেদ খান মেনন, মুস্তফা জামাল হায়দার, ডক্টর মাহবুবুল্লাহর নেতৃত্বে সেদিন স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা 70 সালের 22শে ফেব্রুয়ারি মুস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সেখানে প্রস্তাবনা উঠেছিল। আমরা সেই স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার প্রস্তাবনা করে গেছি, বাংলাদেশ থাকবে, সেখানে শুধু জনগণতন্ত্রটা হবে, বাংলাদেশ সরকারের পরিবর্তে জনগণতন্ত্র প্রতিষ্ঠা পাক, সেই প্রস্তাবনা আমরা দিয়ে গিয়েছি। এখানে আরও লিখিত প্রস্তাব অনেক কিছু আছে, এটার একটা কপি আমি আপনাদের সামনে দিয়ে যাচ্ছি। আপনারা এই কপিটি প্রচারের জন্য এই দেশের মানুষের কাছে আমাদের এই বক্তব্যটা তুলে ধরবেন। আমি আপনাদের কাছে এই প্রস্তাবনাটা দিয়ে যাচ্ছি, আপনারা এটা ফটোকপি করে আপনারা নিয়ে নেবেন। এবং আমি ধন্যবাদ জানাই, আমরা হয়তো আবারও আসবো, আমাদেরকে ডাকবে কিছু বিষয় নিয়ে, আমরা বলেছি এটা দলীয়ভাবে আলোচনা করব, আলোচনা করে আমরা আবার আসব, আবার এটা নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, 11টা বিষয়ে একমত হয়নি। সংসদের মেয়াদ 4 বছর। বলো, তুমি বলো। সংসদের মেয়াদ আমাদের দলের সেক্রেটারি ডক্টর আবু ইউসুফ সেলিম, আমি ডক্টর আবু ইউসুফ সেলিম, মহাসচিব, ভাসানী জনশক্তি পার্টি, সদস্য সচিব, ভাসানী অনুসারী পরিষদ। আমরা যে বিষয়গুলো নিয়ে একমত হতে পারি নাই, তার মধ্যে ওনারা বলেছেন সরকারের মেয়াদ হবে 4 বছর, আমরা বলেছি 5 বছর। রাষ্ট্রপতির মেয়াদ হবে, ওনারা বলেছেন 4 বছর, আমরা বলেছি 5 বছর। তারপরে প্রার্থীর বয়স ওনারা বলেছেন 21 বছর, আমরা বলেছি ন্যূনতম 25 বছর। আর বলেন এরকম 11টা বিষয় আমরা জমা দিয়েছি, ওখানে দেখবেন 4 মাসের জায়গায় 3 মাস। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ওনারা বলেছেন তত্ত্বাবধায়ক 4 মাস, ওনারা বলছেন 4 মাস, আমরা বলেছি 3 মাস। ওনারা বলেছেন এই সময়ের মধ্যেই স্থানীয় সরকার ওনারা নির্বাচন করতে চান। আমরা বলেছি এই 3 মাস সময়ের মধ্যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন করা সম্ভব নয়, আগে জাতীয় সরকার নির্বাচন করতে হবে, তারপরে স্থানীয় সরকারের বিষয়টা ওনারা দেখবেন। ধন্যবাদ। জি, আমরা একমত হতে পারি নাই। ওনারা বলেছেন
রাষ্ট্রপতির মেয়াদ হবেন 4 বছর, আমরা বলেছি 5 বছর। সংসদের মেয়াদ ওনারা বলেছেন সংসদের মেয়াদ হবে 4 বছর, আমরা বলেছি 5 বছর। ওনারা বলেছেন একজন প্রার্থীর সর্বনিম্ন বয়স হবে 21 বছর, আমরা বলেছি কমপক্ষে 25 বছর। মনে করতেন ওনারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সময়কাল হবে 4 মাস, আমরা বলেছি 3 মাস। ওনারা বলেছেন এই সময়ের মধ্যে স্থানীয় সরকার ওনারা নির্বাচনের আইন করতে চান, আমরা বলেছি আয়োজন করতে চান। এই 3 মাসের মধ্যে স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সুতরাং বিষয়টি আরও গবেষণার বিষয়। আগে জাতীয় সরকার আগে জাতীয় সরকার নির্বাচন করতে হবে, তারপরে স্থানীয় সরকার। রাষ্ট্রপতির নির্বাচনের ব্যাপারে রাষ্ট্রপতির নির্বাচনের ব্যাপারে ওনারা উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষের ভোটের ব্যাপারে বলেছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ভোটের বিষয়ে বলেছেন যে প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে পৌরসভা, সিটি কর্পোরেশনের যারা সদস্য থাকবেন তাদের ভোটের কথা ওনারা বলেছেন। আমরা বলেছি এটি আলোচনা করে আমরা পরে জানাবো।